আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু রমজানে আমরা খুব বেশি ভাজা পোড়া খেয়ে থাকি, তো আপনারা অনেকেই একটা হেলদি একটা রেসিপি চেয়েছিলেন যেটা স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো। তো আমি ভাবলাম কেননা দই চিড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছুটা পরিমাণে কলা নিয়েছি, তারপর নিয়েছি খেজুর এবং কিশমিশ ও ভেজানো চিড়া। তো আমি ভেজানো চিড়া দিয়েছি এখানে 1 কাপ পরিমাণে, 4টা পরিমাণে কলা কেটে রেখেছিলাম সেটা দিয়েছি, আমি কিছুটা পরিমাণে খেজুর কুচি ও কিছুটা কিশমিশ দেব। আমি কিছুটা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। এখানে অবশ্যই টক দই লাগবে, তো আমি এখানে মিলভিটা টক দইয়ের প্রায় 400 গ্রামের মতো ব্যবহার করেছি। শুধু 500 গ্রামের একটা ডিব্বার 400 গ্রাম ব্যবহার করেছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি। আপনারা যারা ডায়েটের জন্য চাচ্ছিলেন খেতে, তাহলে চিনিটা স্কিপ করতে পারেন, এক্ষেত্রে আপনারা মধুও দিতে পারেন। তো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। আমি আরও একটু পরিমাণে টক দই দিয়েছি যাতে ক্রিমি ভাবটা বেশি হয় আর কি। তো ভালো করে মিক্স করে নেবেন। দেখতেই পাচ্ছিলেন আমি মিক্স করে নিচ্ছিলাম। আসলে যেহেতু আমরা ভাজা পোড়া খেয়ে অনেক বেশি অস্বস্তি বোধ করি বা আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাও হয়ে থাকে ভাজা পোড়ার কারণে, আপনারা যদি হেলদি উপায়ে একটা ইফতার বা আপনারা সেহরিতে এটা ট্রাই করতে পারেন। তো আমি কিছুটা পরিমাণে খেজুর এবং কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে এটাকে ভালোভাবে গার্নিশিং করে নেব বা ডেকোরেশন করে নেব। হয়ে গেছে আমার মজাদার দই চিড়া। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।